আমি তো দোকান বন্ধ করে বাসায় চলে যাই, চলে যাওয়ার 10-15 মিনিট পরে খবর পাই যে ওকে কেউ মানে দা বা কোনো অস্ত্র দিয়ে আঘাত করছে। তারপরে সঙ্গে সঙ্গে চলে আসি। পেছন থেকে আঘাত করেছে? পেছন থেকে শুনলাম যে 2টা শাটার বন্ধ হয়ে গেছে, একটা শাটার নাকি বন্ধ করবে। ওই মুহূর্তে ঝাড় দিতেছিল এইভাবে, পেছন দিয়ে আসে খুবটা নেই, পেছন থেকে কোপটা মেরেছে। পেছন থেকে খুবটা দিচ্ছে, সেটাই খুবটা লাগছে। আমি শোনার পরে তো পরে হসপিটালে চলে যাই, চলে যাওয়ার পরে দেখি যে না ও চলে গেছে, মারা গেছে। আর যে মারা গেছে কি নাম তার? ওর নাম হলো সজল শাহ। বয়স কিরকম হবে? বয়স 34-35 এরকম হবে। কি করতেছিল এটা? ছেলেটা গালামালের দিকে। কয়টা নাগাদ ঘটনাটা ঘটে? এটা বোধহয় 10টা-10:15টার মধ্যে হয়ে গেছে। মানে কি এমন ঘটলো হঠাৎ করে তাকে আক্রমণ করে বসলো? না এই টাইপের তো আমাদের কিছু জানা নেই আর কি। ওর সঙ্গে কোনো দিন শত্রুতাও ছিল না বা চোখে পড়ে নেই। আগে থেকে কোনো শত্রুতা আগে ছিল? থেকে কোনো শত্রুতাও ছিল না, বা ও দোকানদার ও কাস্টমার সেটাও না। যে মেরেছে তার বাড়িটা কোন দিকটায়? তার বাড়িটা উত্তর মহড়াঙ্গা বলে। উত্তর মহড়াঙ্গা, মানে ডিস্টেন্স তো অনেকটাই প্রায়। হ্যাঁ ভালোই একদম। পুলিশ কি আটক করেছে তাকে? না পুলিশ আটক করেনি, তবে রাত্রেবেলা পুলিশ আসছিলেন, এসে যে জায়গাটা স্পটের নোংরা টোংরাগুলো পরিষ্কার করলাম, কুরবিয়ার থেকে আসে এতটুকু। ধারালো অস্ত্রটা উদ্ধার করেছে? ধারালো অস্ত্রটা উদ্ধার করেছে সেটা আমি দেখিনি, তবে শুনতে পারলাম ধারালো অস্ত্র ছিল। আর একজনকে আটক করেছে পুলিশ, ছেলেটার বাবাকে, এমনটাই শোনা যাচ্ছে। এমনটা রাত্রে পুলিশ গেছে এইটুকু আমি জানি, কিন্তু কি হয়েছে না আর কি এরকম বলতে পারবো না। যেটা পরে বোঝা গেল যে একটা হাতিয়ার ওই দোকানদার ওর কাছ থেকে নিয়ে রেখে দিল, এইটুকু। আর কোনো লোকজনও ছিল না। এমনি দেখেননি কি হয়েছিল ঘটনাটা? না বুঝতে বললাম যে আমার মাল, কিছু মাল বাইরে থাকে, তো ওই মালটাকে নিয়ে আমি ঘরের ভিতরে উঠাচ্ছি। মানে কি হয়েছিল, কি জানতে পারলেন পরে? জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেল, কি ঘটনা? যে একটা হাতিয়ার দেয়া পাশের দোকানদার ছেলেটাকে ওইরকম আঘাত করছে। এটাই তো আমরা তো 3-4টা দোকানদাররাই নামে আসছে। তারপরে কিছু লোকজন রোডে ছিল, ওরা চলে আসে জিনিসটাকে। কেন আঘাত করলো এরকম জানা গেছে? না 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 আমরা বলতে পারি ঠিক বলা মুশকিল।